গাইজ আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা নতুন আরেকটি ব্লগে চলে আসছি। আমরা এখন আমাদের বাসার সামনে আছি, আমাদের গন্তব্যস্থল কক্সবাজার। আমরা এখন সবাই কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়েছি, সবাই আমাদের সাথেই থাকবেন। তো চলুন কক্সবাজারের উদ্দেশ্যে বের হওয়া যাক। আমরা এখন আলিরহাট 2 নং গলিতে আছি। আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আসতেছি এবং এখান থেকে আমরা একটি মাহেন্দ্র যোগে সিটি গেট হয়ে অলংকার যাব। মাহেন্দ্রতে আমরা 3 জন 2 সিট নিয়েছি, এতে আমাদের জনপ্রতি 10 টাকা খরচ হয়েছে। আর কেউ ঢাকা থেকে আসতে চাইলে ঢাকা থেকে প্রথমে চট্টগ্রাম আসতে হবে এবং সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হতে হবে, কিংবা ঢাকা থেকে শুধু একেবারে কক্সবাজারের গাড়ি পাওয়া যায়, সেখান থেকে নিমেষে কক্সবাজার আসা সম্ভব। মূলত আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বের হয়েছি। আমরা সেখানে বিকালে ট্রেন ধরার চেষ্টায় যাচ্ছি। যদি নসিবে থাকে আমরা বিকালে ট্রেনটা ধরতে পারি, তাহলে আমরা নিমিষে চলে যেতে পারবো। আর না হলে আমাদের বাসের সিদ্ধান্ত নিতে হবে। তো আপনারা গেলে আগে থেকে টিকিট কেটে যাবেন। আমরা আপাতত আগে থেকে টিকিট পাইনি, তাই কাউন্টারে গিয়ে কথা বলে যদি আমরা টিকিট পাই এবং ট্রেন পাই তাহলে যেতে পারবো, না হলে পারবো না, বাসে যাব। তো দেখা যাক কি হয়, সাথেই থাকুন। এখন আমরা অলংকার থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন যাচ্ছি। আমাদের এতে সিএনজি ভাড়া পড়েছে 120 টাকা। ফাইনালি আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি এবং এখান থেকে যা জানতে পারলাম যে বিকালে কোনো ট্রেন নেই। যদিও আমরা অনলাইনে দেখছিলাম যে বিকালে ট্রেন আছে, এখন তারা বলতেছে আজকে বিকালে কোনো ট্রেন নেই এবং রাতে ট্রেন আছে 11টার দিকে। তো আমরা এখন ট্রেন পাইনি, এখন আমরা বাসে যাব। তো বাসে যাওয়ার জন্য আমরা রওনা দিচ্ছি এই রেলওয়ে স্টেশন থেকে। শ্রোতা, আমাদের যে উদ্দেশ্য ছিল আমরা ট্রেনে করে কক্সবাজার যাব, আমাদের এই উদ্দেশ্যটা ব্যর্থ হয়েছে। এখন আমাদের উদ্দেশ্য সফল করব, ইচ্ছাটা সফল করব অন্যভাবে। সেটা হচ্ছে আমরা বাসে করে কক্সবাজারে যাব। তো বাসে যাওয়ার জন্য আমরা নিউ মার্কেট থেকে গাড়িতে উঠে চলে যাব নতুন ব্রিজ থেকে কম দামে যেভাবে বাসে যাওয়া যায় এরই একটা পন্থা আমরা বের করব বা চেষ্টা করব যত কমে যাইতে পারি। এই জন্যই আমরা মাহেন্দ্রতে উঠছি। তো সে কথা বলতে বলতে আমরা নতুন ব্রিজও চলে এসেছি, গাড়িতে উঠছি, শ্যামলী গাড়ি। এখান থেকে জানা মতে দেখলাম অনলাইনে বাসের ভাড়া হচ্ছে 420 টাকা। তো 420 টাকার ভাড়া তো দিয়ে কক্সবাজার যাই এসে পোষাবে না, কারণ আমাদের বাজেটই হচ্ছে সর্বমোট 3000 টাকা। 3000 টাকায় যাবো আসবো, বা এর থেকে সামথিং কম বেশি হবে। আমরা চেষ্টা করলাম যত কমে যাওয়া যায়। সে চাইছিল 500 টাকা, তারপর 400 টাকা, 300 টাকা, বহুত কথা সে বললো। তো আমরা বললাম যে ঠিক আছে, আপনাকে আমরা দুইজনে 400 টাকা দিব, নেবেন নাকি বলেন 2 সিট। সে রাজি হইল না। তো বললাম যে আমাদের রেখে গিয়ে যায় তো আপনার কোনো লাভ নেই। সে বললো আচ্ছা ঠিক আছে। সে খুব দয়া মায়া দেখাই আমাদেরকে নিল, তার মনটা নরম করে আমাদেরকে নিল। আর মন নরম করা ছাড়া তখন উপায় ছিল না, কারণ তখন বৃষ্টি ছিল, অসংখ্য বৃষ্টি, ঝুপঝুপ বৃষ্টি। গাড়িতে মানুষ কম ছিল, কিন্তু শ্যামলী গাড়ি, এটা বুঝতে হবে যে কক্সবাজারের যেই গাড়িতে 200 টাকার টিকিট নেয়, 180 টাকার টিকিট নেয়, এইসব গাড়িতে যাবেন খুব তাড়াতাড়ি যাবেন, এটা আশা করা যায় না। বলতে বলতে আমাদের গাড়ি ছেড়ে দিল। গাড়ি ছেড়ে নতুন ব্রিজ বা শাহমানত ব্রিজ যেটাকে বলে এটাতে যাচ্ছি। পাশে নোঙর করা জাহাজ দেখা যাচ্ছে, ওই জাহাজে এগুলো। এই জাহাজের পিছনেও যেখানে লাইট জ্বলছে ওটা হচ্ছে চট্টগ্রাম বন্দর, বন্দরের লাইট দেখা যাচ্ছে। এখানে অসংখ্য জাহাজ সবসময় নোঙর করা থাকে, হাতের ডাইনে বামে। এগুলো অনেক প্রতিষ্ঠানের জাহাজও এখানে এসে ভিড়ে অনেক বিভিন্ন কাজ করে। তবে ইদানিং কিছুদিন আগে দেখা গেছিলো যে এখানে ড্রেজিং করতেছে, ড্রেজিং করে প্রায় নদীটা ভরাট করে ফেলার একটা উপক্রম করতেছে। বলতেছে যে নদী না বাঁচলে দেশ বাঁচবে না। তো দেশ না বাঁচলে নদী না বাঁচলে দেশ বাঁচবে না, এই কথাটার অর্থ হচ্ছে যে দেশে নদী নাই, ওই দেশে পণ্য দ্রব্যের দাম খুবই বেশি, ওই দেশে শান্তি বলতে কোনো কিছু থাকে না, অন্য পরনির্ভর একটা ইসের উপর থাকতে হয়। নদীমাতৃক দেশ, এটার উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো শাহমানত ব্রিজ হয়ে যারা গেছেন এই সৌন্দর্যটা তারা খুব ভালোভাবে উপভোগ করতে পারছেন। শাহমানত ব্রিজ থেকে আমরা সামনেই টোলে চলে আসবো, এটাও দেখতে পারবো। তো আমরা ব্রিজটা ক্রস করে যাচ্ছি, যেহেতু
যেহেতু রাত হয়ে গেছে এই জন্য আর আপনাদেরকে আমরা টোলটা দেখাতে পারছি না, আমরা পরবর্তীতে দেখাবো। একটা সময় আমরা রাতের 8টা 9টার দিকে 9টার দিকে ডলফিন মোড়ের আগে টার্মিনালের পরে কক্সবাজার নামি ওইখান থেকে একটা অটোরিকশায় করে ডলফিন মোড়ে যাব। আমাদের জনপ্রতি ভাড়া নেয় এখানে 15 টাকা করে। তো এরা টুরিস্ট দেখলে মোটামুটি একটা মুরগি ভাবে, এই জন্য এরা বলছিল যে 50 টাকা লাগবে। আমরা 50 টাকা না, আমরা বলি যে দুইজনে গেলে প্রায় পর্যন্ত 20 টাকা দেবো, যেহেতু রাত একটু বেশি, রাস্তায় গাড়ি ঘোড়া কম, বৃষ্টি পড়তেছে, এই জন্য আমরা 5 টাকা করে বাড়াই বলি। 30 টাকা এই দুইজনে ডলফিন মোড়ে নামি, ওইখানে নেমে খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করার পরে আবার আমরা গাড়িতে উঠি এবং আমাদের যাত্রা হচ্ছে এখন রিসর্ট নিলিবিলি, কটেজ নিলিবিলি, ওইখানে যাব। কারণ ওইখানে মেহেদি ভাইয়ের সুপারিশে, মানে মেহেদি ভাইয়ের রেফারেন্সে আমরা একটা থাকার ব্যবস্থা করছি খুব কম দামে, হোটেল নিলিবিলি। এদেরও 2-3টা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে হোটেল ডায়মন্ড, খুবই সুন্দর পরিবেশ, ওইখানে আপনারা যেতে পারবেন। যাই হোক, যেহেতু বৃষ্টি নামছে, বাতাস, আমাদেরও ঠান্ডা লাগছে, আরাফাতের দিকে ছাতা হাতে ধরে বসে আছে। তো দেখা হচ্ছে, থাকেন, সঙ্গে থাকেন এবং আমাদের ট্যুরটা আপনারা উপভোগ করেন। আমরা চলে এসেছি হোটেল ডায়মন্ডের সামনে। হোটেল ডায়মন্ডে মেহেদি ভাইয়ের ফ্রেন্ডের নিজস্ব প্রতিষ্ঠান। মেহেদি ভাইয়ের রেফারেন্সে আমরা আজ থাকব, খুবই কম টাকায় সুন্দর একটা পরিবেশে। তো গিয়ে হোটেল ডায়মন্ডের ওনারের সঙ্গে আমাদের দেখা হলো এবং তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন তার পার্সোনাল কটেজে। যেহেতু মেহেদি ভাইয়ের পরিচিত, এই জন্যই আমাদের এই বিশেষ সুবিধাটা পাওয়া। বিশেষ রেফারেন্সে মেহেদি ভাইয়ের ফ্রেন্ডের কটেজে যাওয়ার সময় আমরা আরও একটা জিনিস দেখলাম, সেটা হলো পাশে খুব কম টাকায় খাওয়া যাবে এমন কিছু হোটেল আছে, খাবারের মানটা ভালো। তো আমরা কথা বলতে বলতে হোটেলে ঢুকলাম এবং এখানে রেদওয়ান ভাই, যে মেহেদি ভাইয়ের ক্লাসমেট, জানতে পারলাম তিনি আমাদের চেক ইনের ব্যাপারটা এন্ট্রি করে নিচ্ছেন এবং আমাদের ঠিকানাগুলো লিখে নিচ্ছেন। এরই পরে মানে এতক্ষণই কথা হলো যে কীভাবে আমি মেহেদি ভাইকে চিনি। তো মেহেদি ভাইকে চেনার মাধ্যম হচ্ছে রুমমেট আলম ভাই, ফারহান ভাই, মমিন ভাই, এদের মাধ্যমে। তবে ফারহান ভাইয়ের ফ্রেন্ড আলম ভাই, এরা একসাথে অনেকগুলো ট্যুর দিয়েছে। তো কথা বলতে বলতে একসময় মেহেদি ভাইও আসে বাসায়, আমাদের সঙ্গে কথা হয়, পরিচয় হয়। তখন রাজু নাসের থাকে, তখন মেহেদি ভাইয়ের সঙ্গে আমিও একটা ট্যুর দেই। এভাবে 1-2টা করে প্রায় 3-4টা ট্যুর মেহেদি ভাইয়ের সঙ্গে দেই। তো মেহেদি ভাই একজন ভ্রমণ প্রিয় মানুষ, তিনি সবসময় ঘোরাঘুরির মধ্যেই থাকেন, ঘোরাঘুরি পছন্দ করেন। আমি মেহেদি ভাইয়ের নামে আরও সুনাম করতে গেলাম, তখন রেদওয়ান ভাই আমাদেরকে বলল যে মেহেদি আর আমি হচ্ছে ক্লাসমেট। তখন চিন্তা করলাম মেহেদি ভাইয়ের নামে কিছু বলা মার কাছে মামা বাড়ির গল্প বলার সমান, যেহেতু ক্লাসমেট। এর ব্যাপারে আর আমি তখন কিছু বললাম না, তখনই আমি সাথে সাথে বন্ধ স্টপ হয়ে গেলাম। তো যাওয়া যাক এখন হোটেলে, আমরা দেখাই আমাদের রুমটা কেমন। এই উদ্দেশ্যে আমরা রেদওয়ান ভাইয়ের পিছনে পিছনে আমাদের রুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম এবং ভিতরে দেখে বুঝলাম যে ভালোই কয়েকটা রুম আছে। তো তখন মনে মনে ভাবতেছিলাম জানি না কেমন হয় রুমটা। তো দরজা খুলে রেদওয়ান ভাই আমাদেরকে রুমটা দেখালো। রুমটা প্রথম দেখাতেই আমাদের অনেক পছন্দ হয়ে গেল, কারণ আমরা যা আশা করছিলাম রুমটা তার থেকে অনেক ভালো। এখন বাজে সকাল 6টা, ভোর 6টা। ফজরের নামাজ পড়ে আমি আর ঘুমাইনি, এদেরকে ডাকা শুরু করছি, এখনও ঘুম থেকে উঠতেছে না। তো চলুন আবারও ডাকা যাক, কারণ আমাদের বের হইতে হবে খুব দ্রুত। এই ভাইয়া উঠো, উঠো, 6টা বাজে, 6টা বাজে উঠো। না, কোনো কাজ নেই, উঠো। আরাফাত, আরাফাত, এই আরাফাত, এই আরাফাত, আরাফাত, উঠো উঠো। এই সি বিচে যাবা না? উঠো উঠো, 6টার বেশি বাজে, উঠো। এই মানুষজন দেখতেছে কিন্তু, আমি ভিডিও করতেছি, উঠো। ছেড়া দি মরি সব, তাড়াতাড়ি উঠো, উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। বল নাই, সারা রাত ঘুমায় শরীরে বল নাই। উঠো উঠো, তাড়াতাড়ি উঠো,
6টার বেশি? হ্যাঁ, তাইলে আবার ওঠো। অবশেষে 2টারে উঠাইছি, এই যে দুইজনে উঠাইতে আমি সফল হয়েছি, ঠিক আছে। তো এখন এই দুজনকে ফ্রেশ করাইতে হবে, মানে এরা নিজেরাই ফ্রেশ হবে, তারপর আমরা বের হব। তো তোমার গাড়ি বাঁধাই দিব বুঝছো ব্যাগটায়। চলো তাহলে এখন কই যাবা তাহলে? তো এখন আমরা যাব লাবণী পয়েন্ট। তো চলুন একসাথে লাবণী পয়েন্ট ঘুরে দেখা যাক। তো রাতে যে রাস্তা দিয়ে আসছিলাম ভালোভাবে রাস্তাটা দেখতে পারিনি, দিনে সকালেও আবার সেই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। সকালেও হালকা বৃষ্টি নেমেছে, এই জন্য রাস্তায় পানি ভোর রাত্রে। তো আজকের আবহাওয়াটা দারুণ একটা আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে আমরা যাচ্ছি লাবণী পয়েন্ট। একটা কথা হচ্ছে, আমি এর আগেও কক্সবাজার কয়েকবার আসছি, 4বারের মতো আসছি, 3-4বার, কিন্তু কখনো লাবণী পয়েন্টে আসিনি। কলাতলে এসেই বসে থাকতাম। ইনানি ওদিকে গেছি 2-1বার, তারপরে আর কখনো যাইনি, যে বীজ তো সব জায়গায় একরকমেরই, এই জন্য আর কোথাও যাওয়া হয় নাই। তো চলুন আমাদের সঙ্গে আমরা দেখতে থাকি লাবণী পয়েন্টটা কেমন এবং সকালের সমুদ্র সৈকতটা কেমন। চলে আসলাম আমরা বিচে। এটাই হচ্ছে লাবণী পয়েন্ট। এখান থেকে হাতের বামে হচ্ছে সুগন্ধা, কলাতলি এবং হাতের ডানে হচ্ছে লাবণী পয়েন্ট। তো সকালের সুন্দর আবহাওয়ার মধ্যে আমি, সোহান, আরাফাত বিচে যাচ্ছি। তো আমাদের আগেই আর অনেকেই চলে আসছে। আরও একটা বিষয়, রাতের বেলা এখানে অনেক মানুষ থাকে, অনেক বেশি মানুষ থাকে, হাঁটাচলা করে ভালো লাগে বিচে, এই জন্য সকালেও তেমন মানুষটা পাওয়া যায়। আমরা বিচে হাঁটাহাঁটি করছি, সমুদ্রের গর্জন শুনছি, রাশি রাশি ঢেউ আসছে, এগুলো দেখছি। আরাফাত দূরে দেখছে, সোহান সমুদ্রের পানিতে পা ভিজাচ্ছে। আমরা হাঁটছি, আরাফাতকে দূরে রাখছি একটু, কারণ ওকে পানিতে নামানো নিষেধ, পানিতে নামাইতে নিষেধ করছে, এই জন্য। যাই হোক, ছোটো ভাই ব্রাদার সাথে করে নিয়ে আসলে অনেকগুলো দায়িত্ব কাঁধের উপরে চলে আসে। নিজে যেভাবে ঘোরা যায় ওদেরকে সাথে আনলে ওইভাবে ঘোরা যায় না। আমি নিজে আসলে হয়তো এসে একটা টিউব নিয়ে সমুদ্রের পানিতে ভেসে বেড়াইতাম, নিজের মতো করে নিজে শুয়ে থাকতাম। যেহেতু আমার ছোটো 2টা ভাই, এই জন্য ওদেরকে সেফটি দেওয়া আমার কাজ। এই ট্যুরে আমি নিজের মতো করে আনন্দ উল্লাস করতে পারবো না, কারণ ওদেরও দেখতে হবে। এই যে আবার ঢেউ আসছে, ঢেউয়ের পানিতে আমরা পা ভিজাচ্ছি। এভাবেই আমাদের সমুদ্রের হাইকিংটা চলতে থাকে এবং অবধারিত ট্যুরের নির্দিষ্ট সময় শেষ হয়ে আসতে থাকে। তো লাবণী পয়েন্ট আমরা ঘুরে দেখলাম। লাবণী পয়েন্ট, কলাতলি দুটোটাই শেষ। কলাতলি পরে আবার যাবো, এখন আমরা শেষ করছি লাবণী পয়েন্ট আর কলাতলির কিছুটা অংশ আমরা দেখছি। কলাতলি এখন কিছুটা না, কলাতলি তুমি মনে করো 90% দেখে ফেলছো। ও কলাতলি 90% দেখছি আর কি। তো কলাতলি 90% দেখা শেষ, আর লাবণী পয়েন্ট তো পুরোটাই দেখা শেষ। এখন আমরা একটু খাবারের জন্য, একটু নাস্তা করার জন্য যাইতেছি। তো নাস্তা করে দেন বাকি জায়গাগুলো আমরা ঘুরবো ইনশাল্লাহ। তো আমরা চিপ রেটের মধ্যে খাবারের জন্য, খাওয়ার সময় আমরা গরিব না, খাবারের সময় আমরা অবশ্যই গরিব না। তো খাওয়া শেষে আমাদের 3 জনের সকালের বিল আসে 230 টাকা। যাই হোক, 230 টাকা বিলে আমরা আবার গাড়িতে উঠে বসি এবং খাওয়ার মধ্যে আমাদের যে প্ল্যানটা হয় সেটা হচ্ছে এখন সেন্ট মার্টিন যাওয়া যাবে কি না, এ বিষয়ে সোহান আমার কাছে আবদার করে বসে। তাও কি বলে যে কখনো তো কিছু চাইনি, কিছু আবদার করে নিই, এখন সেন্ট মার্টিন নিয়ে চলে, এটাই আবদার। তো সেন্ট মার্টিন যাব, কিভাবে যাব? আমি যেহেতু আগে একবার আসছিলাম, আমি আর মাহিদুল, তখন সেন্ট মার্টিন টেকনাফ ঘাটের থেকে ফিরে আসছিলাম। খোঁজখবর নিয়ে সাম্পানে জানলাম যে এখন নাকি ভাড়া 200 টাকা করে। তো যাওয়ার জন্য উদ্যত হলাম, আমরা বাসায় ফিরে যাচ্ছি। বাসায় ফিরে এখান থেকে আবার ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আসার সময় মেহেদি ভাইয়ের সঙ্গে কথা হলো। বাসার থেকে বের হয়ে গেছি, কথা বলে জানতে পারলাম যে এই মুহূর্তে সেন্ট মার্টিন ঢোকা নিষেধ, কারণ ওদিকের পরিস্থিতি ভালো না। তো আমরা গাড়িতে উঠে এখন চলে আসবো টার্মিনাল এসে আমাদের প্ল্যানের আরও একটা পরিবর্তন করলাম। মেহেদি ভাই আমাদেরকে সাজেস্ট করলো মিরিঞ্জা যাওয়ার জন্য। মিরিঞ্জা ভ্যালি, এখানে নাকি সুন্দর কিছু কটেজ করছে। বললাম আচ্ছা ঠিক আছে। আমার মাথায়ও একটা প্ল্যান ছিল, যদি এখানে যাইতে না পারি তাহলে বঙ্গবন্ধু সাফারি পার্ক, কক্সবাজার এবং রাতে হয়তো মারাইতাম ক্যাম্পিং করব।
কিন্তু মেহেদি ভাই বললো ছোটো মানুষ নড়তে পারবো না, এই জন্য আমরা মিরিঞ্জার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আপনারা আমাদের সাথেই থাকেন। এখনই আমরা রোমা জংশনে নেমে যাব, রোমা আলীকদম জংশনে। এখান থেকে নেমে আমরা এখনই সিএনজিতে উঠবো। আমরা সিএনজিতে উঠছি, মাঝে খাইলাম এটা বলবা না, 150 টাকা এখানে আমরা ভরে দিলাম 3 ভাই। আমরা এখন আছি এই যে নির্ধারিত স্থান মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স। একটু মানে কেবল সিএনজি থেকে নামছি, এখন আমরা মিরিঞ্জাটা একটু ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো এখান থেকে দেখা যাইতেছে অনেক উঁচু থেকে পাহাড়ের একেবারে পাদদেশ। আসলে এইখানে যেমনটা দেখা যায় বাস্তবে আরো অনেক সুন্দর, ক্যামেরাতে সেরকম একটা ভালো দেখা যায় না, বাস্তবে আরো বেশি সুন্দর। এটা নিজের দু চোখে না দেখলে কখনো বোঝা যাবে না যে এটা আসলে কতটা সুন্দর। তো এখন আমরা পুরো মিরিঞ্জাটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। মেরিঞ্জা পাহাড়ের উপরে আছি, মানে মেরিঞ্জা ভ্যালি বলে, মেরিঞ্জা ভ্যালি যেটা ওইখানে আমরা যাব। ঠিক আছে, আমরা এখনো 3 জন আল্লাহর রহমতে সুস্থ আছি এবং যাওয়ার মতো এনার্জি আল্লাহর রহমতে আছে। প্রচুর এনার্জি জমা হয়ে রয়েছে, এনার্জি কি হ্যাঁ। করবো বুঝতেছি না। এইটাই বাসায় চলে যাই চলো। কি বলে। আচ্ছা তাহলে চলেন আমরা এখন মেরিঞ্জা ভ্যালির দিকে যাওয়া শুরু করি। ठीक है, ओके बाय। পাহাড়ের দেশে যাবি, রান্নার মতো দেশে যাবি,